হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু হলো এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি কি? বিষয়টি হলো ডিএনএ এবং আরএনএর গঠন। এই ডিএনএ এবং আরএনএর গঠন থেকে চাকরির পরীক্ষা এবং এএনএম জিএনএম পরীক্ষাতে প্রতি বছর কোনো না কোনো কোশ্চেন এসেই থাকে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ক্লাসটি যদি তুমি শেষ পর্যন্ত করো তাহলে তোমার পরীক্ষাতে 1 থেকে 2 নম্বর তুমি কমন পাবেই। তো ক্লাসটি আজকে শুরু করছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। শুরু করছি আজকের ক্লাসটি। দেখো অন স্ক্রিন ডিএনএ এর গঠন। নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড দু রকমের হয়, একটি হচ্ছে ডিএনএ আর একটি হলো আরএনএ। তাই ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড ক রকমের হয়? দু রকমের, একটা কি ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবার প্রশ্ন, ডিএনএ ডিএনএ পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সংজ্ঞা কি? ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাই জীবের বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ডিএনএ। ডিএনএ পুরো নাম কি? ডিএনএ পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অবস্থান কোথায়? ডিএনএ কোষের নিউক্লিয়াসে, বিশেষ করে ক্রোমোজোমে, ক্লোরোপ্লাস্টে এবং মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে কি জানতে পারলাম? ডিএনএ বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ডিএনএ নিউক্লিয়াসে বিশেষ করে ক্রোমোজোমে এবং ক্লোরোপ্লাস্টে ও মাইটোকন্ড্রিয়া থাকে। নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মস্তিষ্ক। মাইটোকন্ড্রিয়াকে কি বলি? কোষের শক্তিঘর। তারপরে রাসায়নিক গঠন। ডিএনএ এক প্রকার রাসায়নিক জৈব যৌগ। এর রাসায়নিক উপাদানগুলি হলো একটি পেন্টোজ শর্করা ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস পিউরিন পিরিমিডিন ও একটি ফসফরিক অ্যাসিড। ডিএনএ এর গঠনগত ও কার্যগত একককে নিউক্লিওটাইড বলে। পরীক্ষা আসে ডিএনএ এর গঠনগত কার্যগত এককে কী বলে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠিত হয়। তাই নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত হয়? ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। ডিএনএ অণুতে অ্যাডেনিন গুয়ানিন নামক দু রকমের পিউরিন বেস থাকে। তাহলে ডিএনএর যে নাইট্রোজেন বেস সেটা কি কি? পিউরিন আর পিরিমিডিন। এই পিউরিন বেসে কে থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন বেসে কে থাকে? সাইটোসিন আর থাইমিন। বোঝা গেল? তাহলে ডিএনএর পিউরিন বেস আর পিরিমিডিন বেস। পিউরিন বেসে থাকে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিন বেসে থাকে সাইটোসিন থাইমিন। তাহলে পিউরিন বেসে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিন বেসে থাকে সাইটোসিন আর থাইমিন। ডিএনএ এর ভৌত গঠন। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণু দ্বিতন্ত্রী নকশা তৈরি করে। তার ডিএনএ কি? একটি দ্বিতন্ত্রী মডেল। ক্লিয়ার? এবার এতে বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে। সিঁড়ির হাতল দুটি শর্করা এস এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট, তাহলে শর্করা থাকে আর ফসফেট দিয়ে গঠিত হয়। এবার থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবার যে টপিকটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ, ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। তাহলে কি? ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। ডিএনএ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ডিএনএ বংশগতির ধারক এবং বাহক, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ডিএনএ নিজ প্রতিলিপি গঠন করে। ডিএনএ প্রোটিন ও আরএনএ সংশ্লেষে সাহায্য করে। তাহলে প্রোটিন এবং আরএনএ সংশ্লেষে কে সাহায্য করে? প্রোটিন এবং আরএনএ সংশ্লেষে সাহায্য করে ডিএনএ। আর ডিএনএ নিজেই প্রতিলিপি গঠন করে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এটি হচ্ছে ডিএনএর একটি নকশা। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাব ডিএনএ নিয়ে কিছু কোশ্চেন। ডিএনএ এর পূর্ণ রূপ কী? উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমি একটু আগে পড়ালাম। ডিএনএ এর গঠন কে আবিষ্কার করে? উত্তর হচ্ছে ওয়াটসন ও ক্রিক। ডিএনএ একটি দ্বিতন্ত্রী মডেল। ডিএনএতে অ্যাডেনিন এর সাথে কোন বেস জোড়া গঠন করে? ডিএনএতে অ্যাডেনিনের সঙ্গে কে থাকে? অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে। ডিএনএ প্রধানত কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, গলগি বডি। উত্তর হচ্ছে নিউক্লিয়াস। এটা ছিল ডিএনএর কোশ্চেন আনসার। এবার আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। সংজ্ঞা: কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে।
অবস্থান আদি ও আদর্শ কোষের সাইটোপ্লাজমে, ক্রোমোজোম, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করে। তাই আরএনএ কোথায় অবস্থান করে? মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজমে। রাসায়নিক উপাদান কী আছে আরএনএ এর? আরএনএ এক প্রকার জৈব রাসায়নিক যৌগ। এটি রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং দু রকমের নাইট্রোজেন বেস। কী বেস? পিউরিন আর পিরিমিডিন। আমরা একটু আগে ডিএনএতে পড়লাম, ডিএনএরও পিউরিন আর পিরিমিডিন বেস আছে, আরএনএর এরও পিউরিন আর পিরিমিডিন বেস আছে। ডিএনএর এর পিউরিন বেসে কী ছিল? অ্যাডেনিন গুয়ানিন। আরএনএরও পিউরিন বেসে অ্যাডেনিন গুয়ানিন আছে। তাহলে ডিএনএর পিউরিন বেসে অ্যাডেনিন গুয়ানিন ছিল, আরএনএরও পিউরিন বেসে অ্যাডেনিন গুয়ানিন আছে। আর পিরিমিডিন বেসে কি আছে? সাইটোসিন আর ইউরাসিল। ওখানে কি ছিল? সাইটোসিন আর থাইমিন। আর আরএনএতে কী আছে? সাইটোসিন আর ইউরাসিল। আরএনএ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ একতন্ত্রী মডেল। খুব ইম্পর্টেন্ট, আরএনএ কি একটা একতন্ত্রী মডেল, ডিএনএ কি একটা দ্বিতন্ত্রী মডেল। আর এখানে নাইট্রোজেন বেস কি আছে? দুজনেরই পিউরিন আর পিরিমিডিন বেস আছে। ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। এটাই হচ্ছে কোশ্চেন। প্রকারভেদ, আরএনএ এর প্রকারভেদ। আরএনএ দু রকমের হয়, জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। উদ্ভিদ, ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে জেনেটিক আরএনএ থাকে। তাহলে উদ্ভিদ ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কে থাকে? জেনেটিক আরএনএ থাকে, খুব ইম্পর্টেন্ট। আর নন জেনেটিক আরএনএ প্রধানত তিন রকমের হয়, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। বলে পরীক্ষায় কোশ্চেন আসে আরএনএ প্রধানত কয় রকমের? উত্তর হচ্ছে তিন রকমের, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। এবং আরএনএ দুটো বেস কী থাকে? জেনেটিক আরএনএ থাকে আর নন জেনেটিক আরএনএ থাকে। আর নাইট্রোজেন বেস হচ্ছে দুটো, পিউরিন আর পিরিমিডিন। কাজকে জেনেটিক আরএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে, খুব ইম্পর্টেন্ট। জেনেটিক আরএনএ কী করে? বংশগত বৈশিষ্ট্য বহন করে। আর নন জেনেটিক আরএনএ প্রোটিন সংশ্লেষ করে। তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে 1, 2, 3, 4 করে। পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এনএন জেএনএন 2027-এ। ক্রোমোজোমে ডিএনএ ও ক্ষারীয় প্রোটিন থাকে 90%। কোশ্চেন আসে ক্রোমোজোমে ডিএনএ ও ক্ষারীয় প্রোটিন থাকে কত পার্সেন্ট? 90%। এবং আরএনএ ও আম্লিক প্রোটিন থাকে 10%। তাহলে ডিএনএ ও ক্ষারীয় প্রোটিন থাকে 90% এবং আরএনএ ও আম্লিক প্রোটিন থাকে 10%। বোঝা গেল? এবার এই আরএনএ এর কিছু এমসিকিউ আলোচনা করব। আরএনএ এর পুরো নাম কি? আশা করি সবাই জেনে গেছে ইতিমধ্যেই, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএতে থাইমিনের পরিবর্তে কোন নাইট্রোজেন বেস থাকে? গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন। তো এখানে উত্তর হচ্ছে অপশান সি, ইউরাসিল। কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি ডিএনএ এবং আরএনএর নাইট্রোজেন বেস দুটো, কি একটা হচ্ছে কি পিউরিন বেস, একটা পিরিমিডিন বেস। ডিএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে থাইমিনের পরিবর্তে কি থাকে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, আরএনএ সাধারণত কতটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়? এটা একটু আমি তো আলোচনা করেছি, একটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়। আরএনএ কি একটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়, এই জন্য কি একতন্ত্রী বলে বলে। আর ডিএনএ কি দ্বিতন্ত্রী, দুটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়। কোশ্চেনটি আরএনএ এর একটি প্রধান প্রকার, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, উপরে সবগুলি। আমরা কেবলই আলোচনা করলাম নিচের কোনটি আরএনএ এর একটি প্রকার? উত্তর সবগুলি, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। তারপরে কোশ্চেন নাম্বার 5 নম্বর প্রশ্নে বলছে প্রোটিন সংশ্লেষণে বার্তা বহন করে কোন আরএনএ? প্রশ্ন নম্বর 5-এ বলছে প্রোটিন সংশ্লেষণে বার্তা বহন করে কোন আরএনএ? আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ না এসএনআরএনএ? উত্তর হচ্ছে এমআরএনএ। তাহলে প্রোটিন সংশ্লেষে বার্তা বহন করে কে? প্রোটিন সংশ্লেষে বার্তা বহন করে এমআরএনএ। প্রশ্ন নম্বর 6, আরএনএ এর শর্করা কোনটি? ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। আরএনএ এর শর্করা হচ্ছে রাইবোজ শর্করা। তাহলে আরএনএ শর্করা কোনটা? আরএনএ শর্করা হচ্ছে রাইবোজ শর্করা। কোশ্চেন নাম্বার 7, টিআরএনএ এর প্রধান কাজ কি? জিন সংরক্ষণ করা, অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে বহন করা, ডিএনএ এর প্রতিলিপি তৈরি করা, শক্তি উৎপাদন করা। উত্তর হচ্ছে অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে বহন করা। কোশ্চেন নাম্বার 8, রাইবোজোমের গঠনে প্রধানত কোন আরএনএ অংশগ্রহণ করে? এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ। উত্তর হচ্ছে
আরএনএ রাইবোসোমের গঠনে সহায়তা করে। এবার ডিএনএ এবং আরএনএ পার্থক্য নিয়ে আলোচনা করব। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, বাকি সব একই, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ডিএনএ একটি দ্বিতন্ত্রী মডেল, ডিএনএ পেঁচানো সিঁড়ির মতন। আরএনএ একটি একতন্ত্রী মডেল এবং রেখাকার। ডিএনএ এর প্রধান কাজ হলো বংশগত বৈশিষ্ট্য বহন করা, আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তাহলে বংশগত বৈশিষ্ট্য কে বহন করে? ডিএনএ। প্রোটিনকে সংশ্লেষ করে আরএনএ। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএর একটি চিত্র এখানে তুলে ধরা হলো। এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই ডিএনএ এবং আরএনএ পার্থক্য বুঝতে পেরেছো এবং ডিএনএ আরএনএ যে বিস্তারিত আলোচনা করলাম সেগুলো বোঝা গেছে। এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো নিয়েও আমি আজকে আলোচনা করেছি। এর পরের দিনের ক্লাসের মূল বিষয়বস্তু থাকবে ভিটামিন। সমস্ত ভিটামিন নিয়ে আমি আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।